সবচেয়ে হালাল উপায়ে হারাম বল খেলতে চান, সৌদি আরব ভার্সেস উরুগুয়ের ম্যাচটা দেখেন। চমৎকার খেলা হয়েছে, চমৎকার খেলা হয়েছে। ওয়েল, এশিয়া রিজন থেকে টিমগুলা যারা যারা যায় আমরা মোটামুটি ধারণাই করে রাখি যে তারা গ্রুপের তলা নিতে যাবে। সৌদি আরব, হ্যাঁ, 94 সালে যখন ছোট ছিলাম তখন সৌদি আরব 94 ওয়ার্ল্ড কাপে নেক্সট রাউন্ডে গিয়েছে। জিনিসটা দেখে বেলজিয়ামের মতো দলকে হারিয়ে, মরক্কোকে প্রথম ম্যাচে হারিয়ে, তারপর বেলজিয়ামের মতো দলকে হারিয়ে সৌদি আরব নেক্সট রাউন্ডে গিয়েছে। জিনিসটা আসলে স্মৃতিময় থাকলেও সৌদি আরব নিয়ে মোটামুটি আমরা যতগুলা খেলা দেখেছি সৌদি আরবে, আমাদের স্মৃতিতে সবচেয়ে বেশি থাকে জার্মানির বিরুদ্ধে 8টা গোল খেয়েছে। তো এইগুলি আসলে সৌদি আরবকে নিয়ে আমাদের এক্সপেকটেশন। গত কয়েক বছর সৌদি আরব কিন্তু প্রথম ম্যাচ চমক দেখাচ্ছে, যেমন গতবার সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। তো এবারে আর্জেন্টিনার রাইভাল উরুগুয়ের সাথে প্রথম ম্যাচ। 2018 সালে উরুগুয়ের সাথে তারা হেরেছিল 1-0 গোলে। তো এইবারও আমি এক্সপেক্ট করেছিলাম যে সৌদি আরব খুব ভালো খেললেও হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু না, চমৎকার খেলেছে। এবং শুধু তাই না, প্রথমে উরুগুয়ের বিরুদ্ধে গোলও দিয়েছে, আরো কয়েকটি গোল চান্স মিস করেছে, একটি ফ্রি কিক মিস করেছে। মুসলেরা চমৎকার কয়েকটা সেভ করেছে। অপর পাশে অবশ্যই সৌদি আরবের গোলকিপারকে অবশ্যই অভিনন্দন জানাইতে হয়, সেও একদম দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, অলৌকিক ভাবে কিছু কিছু সেভ করেছে। তো গোলকিপার এইবারে বিশ্বকাপটা কেন জানি মনে হচ্ছে গোলকিপারের বিশ্বকাপ। কাবো ভার্দি প্রতিবার ওয়ার্ল্ড কাপে একটা না একটা আফ্রিকান দল চমক দেখায়। প্রথম ম্যাচে চমক দেখিয়ে দিয়েছে ভজিনহা। ওয়াও! মানে আপনারা যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন অলরেডি দেখেন তার টুইটারে কি পরিমাণ ফলোয়ার্স আছে, ইনস্টাগ্রামে কি পরিমাণ ফলোয়ার্স আছে। শুধু তাই না, মন জয় করে নিয়েছে। স্পেনের বিরুদ্ধে, টপ ফেভারিট একটা কান্ট্রির বিরুদ্ধে তারা 0-0 গোলে ড্র করেছে। প্রথমবার ওয়ার্ল্ড কাপে এসেছে, প্রথমবার স্পেনকে মুখোমুখি হয়েছে, প্রথমবার তারা 0-0 গোলে ড্র করে 1 পয়েন্ট তুলে নিয়েছে। যদি এর থেকে বেশি অবিশ্বাস্য কিছু থাকে, আর কি চাই। এবং ওই যে সেনেগাল যেমন 2002 বিশ্বকাপে চমক দেখিয়েছে, ক্যামেরুন একবার চমক দেখিয়েছে, নাইজেরিয়া চমক দেখিয়েছে, ঘানা চমক দেখিয়েছে। তো এইবারে আসলে কাবো ভার্দের সময়। কাবো ভার্দে চমৎকার খেলেছে। তো আফ্রিকা এবং এশিয়ার নেশন নিয়ে যদি গল্প করতে হয়, আজকে এই ভিডিওটা তাদেরকে ডেডিকেটেড করে বানানো হচ্ছে। এশিয়া থেকে এসেছে 9টা দল এবারে বিশ্বকাপ খেলতে, আফ্রিকা থেকে এসেছে 10টা দল বিশ্বকাপ খেলতে। মজার বিষয়, সবাই কিন্তু পজিটিভ রেজাল্ট করেছে। এক টিউনিশিয়া এবং সাউথ আফ্রিকা ব্যতীত আফ্রিকার কিন্তু যারা যারা এখন পর্যন্ত খেলেছে বাকি সবাই অপরাজিত রয়েছে। শুধু অপরাজিত রানে কাবো ভার্দি স্পেনের বিরুদ্ধে ড্র করেছে, ইজিপ্ট বেলজিয়ামের বিরুদ্ধে প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়ে শেষ ম্যাচ ড্র করেছে। লুকাকুর জাদুতে 23 সেকেন্ডের মাথায় সমতায় ফিরে বেলজিয়াম খেলাটি শেষ করেছে। তারপর সেনেগালের খেলা বাকি আছে, আজকে ফ্রান্সের সাথে খেলা হবে। তো সেনেগালের কথা কিন্তু প্রথমে বলেছিলাম, 2002 বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে কিন্তু ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল। তো এইবারে ফ্রান্স কি প্রতিশোধ নিতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, আফ্রিকান আরেকটি দল সেটা আলজেরিয়ার খেলা বাকি রয়েছে, তাও আর্জেন্টিনার বিরুদ্ধে। এবং সেই ম্যাচেও যদি তারা চমক দেখাতে পারে, অবাক হওয়ার কিছু নেই। তারপরে খেলা বাকি থাকবে ঘানা, তাদের খেলা থাকবে ছোট দলের বিরুদ্ধে। তো সম্ভাব্য ওই পানামার বিরুদ্ধে, সম্ভাব্য ওই ম্যাচটা ঘানা পজিটিভ রেজাল্টই বের করে নিয়ে আসবে। আর বাকি থাকবে এশিয়ানদের খেলা, ওগুলো পজিটিভ কি বলবো, মহা পজিটিভ। ওই যে যেটা প্রথমে বললাম, এশিয়ান দল মানে গ্রুপের শেষ পর্যায়ে ম্যাচটা শেষ করবে, এটাই ধারণা ছিল। সৌদি আরব গতবার প্রথম ম্যাচে 2-1 আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখেছে, এবার উরুগুয়েকে 1-1 গোলে ড্র করেছে একটা। গতকালকে আরো একটা খেলা ড্র হয়েছে, সেটা হচ্ছে ইরান। ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড দুইবার এগিয়ে গিয়েছে এবং দুইবার ইরান সমতায় ফিরে ড্রতে খেলা শেষ করেছে। ইরান ছিল প্রচন্ড মানসিক চাপে এবং ইরান এই ম্যাচটা বের করে নিয়ে আসাটা, 1 পয়েন্ট নিয়ে আসাটা আমি পজিটিভ হিসেবে কাউন্ট করবো। এবং এই গ্রুপে আরেকটা টিম ছিল বেলজিয়াম, ইজিপ্ট, তারাও ড্র হয়েছে। সো এই গ্রুপটা কমপ্লিটলি ওপেন, যে কোনো 3টা দল চলে যেতে পারে। ইরানের নেক্সট খেলা বেলজিয়ামের সাথে, এটা আনফরচুনেট একটা টাফ হয়ে গেল, কিন্তু তারপরও আমি মনে করি ইরান যদি আর একটা ম্যাচ জিততে পারে তারা থ্রু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রথমবারের মতো তারা নেক্সট রাউন্ডে যাবে। আসি কাতারের কথায়। কাতার এশিয়া থেকে নিজেদের মাঠে গিয়ে কোনো ম্যাচ জিততে পারে নাই। এইবারও আমার এক্সপেকটেশন ছিল সমানে গোল খাবে। বাট সুইজারল্যান্ড অবশ্যই সমানে অ্যাটাক করে গেছে, 29টা শট নিয়েছে, 1-0 গোলে এগিয়ে গেছে, তাও পেনাল্টিতে গোল দিয়ে 1-0 গোলে এগিয়ে গেছে। কাতার 95 মিনিটে গিয়ে সমতায় ফিরে এবং চমৎকার, জাস্ট চমৎকার 1-1 ড্র। তো ইউরোপিয়ান টিম গুলো কিন্তু এবারে ভালো খেলছে না। আপনি যদি খেয়াল করেন, ইউরোপিয়ান টিম থেকে জার্মানি যে এবারে হট ফেভারিট না, 7-1 গোলে জিতেছে।
সুইডেন যে এবার ওয়ার্ল্ড কাপ খেলার কথা ছিল ওটা 5-1 গোলে জিতেছে। এছাড়া বাদ বাকি সকল ইউরোপিয়ান দল কিন্তু হোঁচট খাচ্ছে। চেক রিপাবলিক সাউথ কোরিয়ার কাছে হেরেই গিয়েছে। তো নেদারল্যান্ডও 2-2 গোলে জাপানের কাছে ড্র করেছে, বেলজিয়ামও ড্র করেছে। আপনি দেখেন সবগুলা দলেরই কিছু কিছু হোঁচট খাচ্ছে। আফ্রিকান দলগুলো সেই তুলনায় ভালো খেলছে। এবং আমি সিরিয়াল করে তাহলে আসি। প্রথম খেলাটি হয়েছিল সাউথ কোরিয়া, এশিয়া রিজন থেকে আসা। সাউথ কোরিয়া চেক রিপাবলিকের সাথে জিতেছে। তারপরেই অস্ট্রেলিয়া আসে, যেখানে আমি ধারণা করেছিলাম তুর্কি, ইউরোপিয়ান রিজন থেকে আসে, তুর্কি জিতবে, কিন্তু না, অস্ট্রেলিয়া কিন্তু ঠিকই জিতে গিয়েছে, তাও 2-0 গোলে। চমৎকার ডিফেন্সিভ ইতালিয়ান জব তারা মেনটেন করেছে। 3 নম্বরে আসি, জাপান 2-2 গোলে ড্র করে নেদারল্যান্ডের সাথে। প্রথমে নেদারল্যান্ড এগিয়ে যায়, জাপান সমতায় ফিরে, তারপর আবার এগিয়ে যায় নেদারল্যান্ড, শেষ মুহূর্তে গিয়ে জাপান সমতায় ফিরে। চমৎকার খেলা ছিল, প্রচন্ড স্পিডে খেলেছে। আমি একটা ভিডিওতে বলেছি যে ফিফা গেম যেমন আমরা খেলি, জাপান জাস্ট ফিফা গেমের মতো প্রচন্ড স্পিডে পাসিং ফুটবল খেলেছে। চমৎকার লেগেছে। মাঝখানে কাতারের কথা তো বললাম। 4টা এশিয়ান দল অলরেডি পজিটিভ রেজাল্ট, টোটাল 6টা এশিয়ান দলের খেলা হয়েছে। আর দুইটা হচ্ছে সৌদি আরেবিয়া এন্ড ইরান। তো সবার রেজাল্টই বলে দিলাম, বাকি আছে 3টা দল। মজার বিষয়, 3টা দলের মধ্যে একটি ইরাক, যে ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ খেলে আসতে হয়েছে, তাদের খেলা করবে নরওয়ের বিরুদ্ধে। আর বাদ বাকি দুটা দলই ডেবিউটেন্ট হিসেবে কাজ করবে। তো ডেবিউটেন্ট হিসেবে উজবেকিস্তান খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই সন্দেহ করছে যে উজবেকিস্তান হেরে যাবে, কিন্তু আমার পার্সোনাল পার্সপেক্টিভে মনে হচ্ছে উজবেকিস্তান এখানে জিতে আসার সম্ভাবনা আছে। আর জর্ডানেরও ডেবিউ হচ্ছে আনফরচুনেটলি অস্ট্রিয়ার বিরুদ্ধে। অস্ট্রিয়া মোটামুটি অ্যাটাকিং দলও বলা যায়, ডিফেন্সিভ দল, অ্যাকচুয়ালি রাফ রাজনীতির দল। অলওয়েজ দেখা যায় একটা আনফরচুনেট ইভেন্ট করে দেখায়। তারা যখন ফেভারিট থাকে তখন তারা বাদ করে যায়, তারা যখন ভালো টিম থাকে, মানে যে হ্যাঁ ভালো করতে পারে উদীয়মান দল, তখন তারা দেখা যায় খুব ভালো করে ফেলে। তো অস্ট্রিয়া বরাবরই এরকম ভাবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে কিছুই করতে পারেনি। তো এইবারও জর্ডানের বিরুদ্ধে কি করে, একটা বড় বিষয়। তো এশিয়ান দলগুলো ভালো করছে, যে দেখে খুবই ভালো লাগছে। আফ্রিকান দলগুলো অলওয়েজ খুব ভালো খেলে। তো কাবো ভার্দে আসলে মন জয় করে ফেলেছে। মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে চমৎকার খেলেছে এবং ব্রাজিলের সাথে 1-1 গোলের সমতা, এটা অবশ্যই পজিটিভ একটা রেজাল্ট। সাউথ আফ্রিকা বেচারা হেরে গিয়েছে মেক্সিকোর বিরুদ্ধে, এবং তুনিশিয়া বড় ব্যবধানে হেরে সুইডেনের কাছে তাদের কোচকে তো স্যাক করে দিল। তো ওয়ার্ল্ড কাপে কোনো কোচ স্যাক হয় এই প্রথম আমার দেখা হলো। হয়তোবা এর আগেও হয়েছে, কিন্তু আমার দেখা এই প্রথম। তিউনিশিয়ার জন্য খারাপ লেগেছে। বাদ বাকি খেলাগুলো দেখা যাক কি করতে পারে। তো গ্রুপটায় নেদারল্যান্ড এবং জাপান আছে, সো আমার মনে হচ্ছে না খুব বড় ধরনের পজিটিভ রেজাল্ট তারা করতে পারবে। আর আফ্রিকান রিজন থেকে এসেছে আইভরি কোস্ট। ম্যাক্সিমাম মানুষ এটাই সন্দেহ করেছিল ইকুয়েডর যেরকম ভালো মানের দল, সেই জায়গায় ইকুয়েডরই জিতবে, কিন্তু আইভরি কোস্ট 90 মিনিটে গিয়ে 1-0 গোলে এগিয়ে আসলেই চমৎকার একটা রেজাল্ট করেছে, এবং মোটামুটি তারা একটা ম্যাচ ড্র করতে পারলে নেক্সট রাউন্ড কনফার্ম করে ফেলবে। আর 4টা আফ্রিকান দলের খেলা বাকি থাকে, সেটা হচ্ছে আলজেরিয়া আর্জেন্টিনার বিরুদ্ধে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো পর্তুগালের বিরুদ্ধে, ঘানা ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং সেনেগালের বিরুদ্ধে ফ্রান্সের খেলা থাকবে। তো বলা যায় মোটামুটি সকল ইউরোপিয়ান টিমের বিরুদ্ধে এবং আর্জেন্টিনা সবার বিরুদ্ধে আফ্রিকান দলগুলা খেলা। এবারে ইউরোপিয়ান দলগুলা যেরকম বাজে ভাবে শুরু করেছে ওয়ার্ল্ড কাপ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আরো 2টা হোঁচট আমরা দেখতে পারবো। তো এখানেই রাখলাম। শুভকামনা বাংলাদেশের সকল দর্শকদের। আজকে থেকেই মোটামুটি বিশ্বকাপ শুরু, কারণ কি ফ্রান্স আর্জেন্টিনা পর্তুগাল ইংল্যান্ড সবাই আজকে থেকেই নামা শুরু করছে। আজকে রাতেই খেলা ফ্রান্সের সেনেগালের বিরুদ্ধে। তো শুভকামনা। আসসালামু আলাইকুম।